প্রতিটা পুরুষ মানুষ উল্টো কাজ করে, সেজন্য সে অনুতপ্ত হয় না, কারো কাছে ক্ষমা চায় না, উল্টে আমোদ পায়, সুখ পায়। প্রায় প্রতিটা পুরুষ যৌবন বয়সে দুরন্ত থাকে, জেদি থাকে, ক্লাবে যায়, ফুটবল ক্রিকেটের নেশা থাকে, যখন তখন বাড়ি থেকে বেরিয়ে বন্ধুদের সঙ্গে ঘুরতে যায়। একটা বয়সের পর পুরুষের অভ্যাস ধীরে ধীরে পাল্টাতে থাকে। সে হয়ে ওঠে বিপরীতমুখী, সব ভুলে যায় তার সব অতীত, ক্লাব, বন্ধু, তাস সব হয়ে যায় ইতিহাস। হয়ে যায় একেবারে উল্টো চরিত্রের মানুষ। স্কুল কলেজে পড়ার সময় ছেলেরা বাবা মায়ের সঙ্গে কাজের ব্যাপারে একেবারেই সহযোগিতা করে না, ধরে বেঁধে তাদের কোনো কাজ করানো যায় না। কাজের কথা বললেই ক্ষেপে ওঠে। সেই ছেলেই একটা সময় পর হয়ে ওঠে কেজো ছেলে। তখন সে দিনরাত পরিশ্রম করতে পারে, অফিস থেকে বেরিয়ে এক্সট্রা ডিউটি করতে পারে, ওভারটাইম কাজ করতে কষ্ট হয় না তখন সে আনন্দ পায়। অল্প বয়সে যে ছেলে ভাই বোনেদের সঙ্গে খাবার নিয়ে কাড়াকাড়ি করত, ছিনিয়ে নিয়ে খেত, সেই একই ছেলে তার নিজের সন্তানকে খাওয়ানোর জন্য নিজে না খেয়ে ছেলে মেয়েকে খাওয়ানোর জন্য তার পিছে পিছে ঘুরে বেড়ায়। যদি তারা খায় তবে সে আনন্দ পায়। তখন সে বেমালুম ভুলে যায় সে নিজেই একটা সময় খাবার কেড়ে খেত, জোর করে ছিনিয়ে নিয়ে খেত। প্রতিটা পুরুষ এই উল্টো কাজ করে, হয়ে যায় তার নিজস্ব স্বভাব বিরুদ্ধ। যে ছেলে দায়িত্ব নিয়ে বাজার করতে পারত না, দোকানে যেতে পারত না, যে ছেলে সন্ধে হলে বাড়িতে একা থাকতে ভয় পেত, সেই ছেলে একটা সময় পর হয়ে ওঠে সাহসী। একটা গোটা ফ্যামিলিকে সে আগলায়, সাহস যোগায়, একটা বটগাছ হয়ে দাঁড়ায় সংসারে। যে ছেলে বাবার টাকায় দামি দামি পোশাক পরত, দামি দামি রেস্টুরেন্টে খেতে যেত, একটা সময় পর নিজের জন্য একটা ভালো পোশাক কিনতে ভুলে যায়। সে তার সন্তানের পোশাক দেখে খুশি হয়, সন্তানের খুশি দেখে খুশি হয়, তাদের মুখে হাসি দেখলে সে হাসে। সন্তান খেলে ভাবে তার নিজের খাওয়া হলো। যে ছেলে বন্ধুদের সঙ্গে মারপিট করে তাদের ফাটিয়ে দিত, সেই ছেলেই নিজের সন্তানের গায়ে সামান্য টোকা দিতে সাহস পায় না। যে ছেলে বন্ধুদের সামনে প্রচণ্ড ব্যথা পেলে কাঁদত না, সে ছেলেই সন্তানের সামান্য অসুখে গোপনে চোখের জল ফেলে, ভিজিয়ে ফেলে রুমাল।